2024-এর আজ একেবারে শেষ দিন। বর্ষ শেষে উৎসব মুখর শহর থেকে জেলা, শহর জুড়ে ব্যাপক পুলিশি নিরাপত্তা যেমন একদিকে রয়েছে, তার পাশাপাশি কিন্তু সাধারণ মানুষের তাদের উৎসাহ উদ্দীপনারও কিন্তু কমতি নেই। বিভিন্ন জায়গায় আমরা দেখতেই পাচ্ছি একেবারে বছর শেষের দিনে ছুটির মেজাজে শহরবাসী, শুধুমাত্র শহরেই নয় জেলা জুড়েও কিন্তু সেই একই ছবি ধরা পড়ছে। শহর জুড়ে ব্যাপক পুলিশি নিরাপত্তাও রয়েছে, জনবহুল জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্ষবরণের রাতে উৎসব মুখী শহর থেকে জেলা যে হতে চলেছে সেটাও বোঝা যাচ্ছে, এবং সে কারণেই কিন্তু ইতিমধ্যেই অতিরিক্ত যে পুলিশ মোতায়েন করা হয়েছে বিভিন্ন জায়গায়। রাজ্যে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, বিভিন্ন যে পর্যটন স্থানগুলি রয়েছে, যে পর্যটন কেন্দ্রগুলি রয়েছে, পার্ক থেকে শুরু করে রেস্তোরাঁ, প্রত্যেক জায়গাতেই কিন্তু একই ভাবে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ তারা কিন্তু ভিড় জমিয়েছেন। অবশ্যই নতুন বছর শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে, কিছু সময়ের মধ্যে, কয়েক ঘন্টা পরেই কিন্তু নতুন বছরে পা রাখবে সকলে, এবং তার আগেই একেবারে 2024-এর শেষ দিনে এসে উৎসব মুখর হয়ে রয়েছে শহর থেকে জেলাবাসী। শহর জুড়ে ব্যাপক পুলিশি নিরাপত্তা রয়েছে, জনবহুল হয়ে রয়েছে প্রায় প্রত্যেকটি জায়গায়, অতিরিক্ত পুলিশ মোতায়েনও হয়ে রয়েছে। জনবহুল রয়েছে প্রত্যেক জায়গা। আর এই মুহূর্তে একেবারে আমরা সরাসরি চলে যাব নিকো পার্ক থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্যা। অবশ্যই বর্ষ শেষের দিন, বোঝাই যাচ্ছে যে আজ কিন্তু সকাল থেকেই যে বিভিন্ন জায়গায় যে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা তা কিন্তু চোখে পড়ছে। সেক্ষেত্রে এই মুহূর্তে তুমি কোথায় রয়েছো, সেখানে সাধারণ মানুষের ভিড় কতটা? এই মুহূর্তে নিকো পার্কে রয়েছি, তুমি দেখতে পাচ্ছ জলের মধ্যে দিয়ে যাচ্ছি। তো কচি কাচারা রয়েছে, বড়রাও রয়েছে, কারণ বছরের শেষ দিন, আর শেষ দিনে চুটিয়ে মজা করে নিতে হবে। তার কারণ 2024-এর শেষ দিন আজকে, আর কালকে একটা নতুন বছরের শুরু, 2025-এর শুরু। তাই জন্য পর্যটন কেন্দ্রগুলিতে যেরকম নিকো পার্ক, ইকো পার্ক, ভিক্টোরিয়া, এই সমস্ত জায়গায় কিন্তু মানুষের উপচে পড়া ভিড়ের সেই ছবি আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। আমি এই মুহূর্তে নিকো পার্কে রয়েছি, আর জলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই ছবি কলকাতা টিভির দর্শকেরা দেখতে পাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ প্রচুর মানুষ, তারাও কিন্তু রয়েছে পুচকে তারাও কিন্তু ঘুরতে এসছে, যাতে কোনো রকম ভাবেই ঘুরতে এসে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। এরপর কোথায় যাবে? এরপর দেখা যায়। এখানে এইটা চড়ে ভালো লাগছে? ভয় লাগছে না তো? কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। ভালো লাগছে। দাদা, এরপর কি প্ল্যান রয়েছে? এরপর এবার একটু সায়েন্স সিটি দিয়ে যাওয়ার প্ল্যান আছে, একটু সায়েন্স সিটি যাবো। স্বর্ণালী, তুমি কিন্তু দেখতেই পাচ্ছ, আমি তোমাকে এখানের এই ছবিটা একটু তুলে ধরি, যে কেন বাচ্চা থেকে বড় তারা কেন এখানে আসতে উৎসাহী, কেন এখানে এসে এত ভালো লাগে, আর বছরের শেষ দিনে কেন নিকো পার্কে এতটা ভিড়। তুমি দেখতে পাচ্ছ ডাইনোসর। কলকাতা টিভির দর্শক তাদেরকেও কিন্তু তুলে ধরছি, আর তুমি স্বর্ণালী রয়েছো স্টুডিওতে, তোমার জন্য এই ছবিটা থাকলো। বছরের শেষ দিন চুটিয়ে মজা করছে প্রচুর মানুষ, তারা ঘুরছে, বেড়াচ্ছে, আর মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। আমরা নিকো পার্কে যখন ঢুকছি সেখানেও কিন্তু দেখা গেছে যে পুলিশ রয়েছে, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই বছরের শেষ দিনে, তার জন্য কিন্তু নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। নিকো পার্কের ছবি তোমার দর্শক তারা দেখতে পাচ্ছে এই মুহূর্তে জলের, আর এখানের যে ছবি, সেই ছবি কিন্তু আমি তুলে ধরছি। মানুষের ভিড় রয়েছে 8 থেকে 80, সকলেই কিন্তু নিকো পার্কে ঘুরতে এসেছে। আজকে শেষ দিনে কোনোভাবেই এই ঘোরার প্ল্যান মাটি করা যাবে না, তাই জন্য কিন্তু তারা এসেছে। একদমই অনন্যা, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একেবারে যেই জায়গা দিয়ে তুমি যাচ্ছ, বোঝা কিন্তু যাচ্ছে যে একেবারে যে ডাইনোসর থেকে শুরু করে তারপরের যে বিবর্তন, সেই বিবর্তনের যে প্রক্রিয়া, যে বিবর্তন বা সেই বিষয়টিও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং একই সঙ্গে যারা ক্ষুদিরা রয়েছে তারা তো অবশ্যই মজা করছেন, বড়রাও কিন্তু একই সঙ্গে মজা করছেন। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অনন্যা। ধন্যবাদ তোমায় অনন্যা।